আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার হোসেন। তিনি আশ্বস্ত করেন, ফলাফল কোনোভাবেই দীর্ঘায়িত হবে না। অপতথ্য ও অপপ্রচারে বিরত থেকে গণমাধ্যমকে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে ইসি সচিব বলেন, জাতীয় নির্বাচনের জন্য 299টি আসনের সব ব্যালট পেপার পাঠানো হয়েছে, প্রস্তুতিও শেষ হয়েছে। দেশের মানুষ এখন নির্বাচনের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে। উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন কাজ করছে। এজন্য কমিশনের বিধিবিধানেও সংযোজন বিয়োজন করা হচ্ছে। তিনি জানান, রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের হিসেব আসতে কিছুটা সময় লাগতে পারে। ব্যালট গুনতে যত সময় লাগবে, এর বাইরে নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। অনুষ্ঠানে তথ্য সচিব জানান, এবার 19টি দেশ থেকে জাতীয় নির্বাচন কভার করতে বাংলাদেশে এসেছেন সাংবাদিকরা। বিমানবন্দরেও হেল্প ডেস্ক সহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে তাদের। ভোট গ্রহণের যে প্রস্তুতি, সেটা সম্পন্ন হয়েছে এবং এই প্রস্তুতিটার এখন আমাদের মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। আমরা আগামী 12 তারিখ সকাল 7:30টার সময় ভোট দিয়ে আমরা একটা যুগান্তের একটা সন্ধিক্ষণে আসব এবং আমাদের শুভ সূচনা হবে। ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে। সে গোনার জন্য যতটুকু সময়, যে কেন্দ্রে 3000 ভোট পড়বে তার গুনতে যে সময় লাগবে, যে কেন্দ্রে 5000 ভোট হবে সেখানে বেশি সময় লাগবে। এই আপেক্ষিকতাটাকে আমাদের মানতে হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফরে বিএনপি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। বিএনপিকে তার এই সফর অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। নির্বাচনের প্রত্যাশা কি, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচনে বিএনপির প্রত্যাশা একটাই, যেটা গত 15 বছরে দলটি পায়নি। নির্বাচনটি সুষ্ঠু হলে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের পরিবেশ সৃষ্টি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচনের পরিবেশ নিয়ে মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো কম বেশি সতর্কতার সাথে তাদের নিজস্ব সক্রিয়তার মাধ্যমে এই নির্বাচনে কাজ করেছেন। তিনি আশাবাদী, এবারের নির্বাচন অনেক ভালো হবে। এই নির্বাচনটা হবে একটা গেটওয়ে। এই গেটওয়ে পারলে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারবো এর মাধ্যমে। আমি সেই জন্যই আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হলে গণতন্ত্রের যে ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, সমাজ, সবকিছুতে গণতন্ত্রের চর্চা করার সুযোগ সৃষ্টি হবে। সেই জন্যই এই নির্বাচনটাকে আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি গুরুত্ব দিই। নির্বাচনকে সামনে রেখে একটি দল জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। সকালে গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। প্রতিদ্বন্দ্বী দল টাকা দিয়ে ভোট কিনছে অভিযোগ করে তিনি বলেন, এটি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। একই সাথে কুমিল্লা ও বগুড়া স্থানীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন মাহদি আমিন। এসব অপপ্রয়াসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানোর কথা বলেন তিনি। জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে যে কোনো ফলাফল মেনে নেবে বিএনপি। সারা দেশে বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। এই বাস্তবতা উপলব্ধি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এই ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়ত্বের প্রমাণ। তাদের নির্বাচন কমিশনকে প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে, কোনো পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামাত, সতর্ক করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এই তথ্য জানান। এ সময় তিনি
নির্বাচনে প্রশাসনের অস্ত্র উদ্ধার প্রসঙ্গে বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আরও তৎপর হওয়া উচিত, যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়। ঢাকা 15 আসনে নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ করে মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে সমতল মাঠে ঘাটতি আছে, প্রশাসনের উচ্চ পর্যায়ের একটি অংশ পক্ষপাত করছে। এখান থেকে বের না হলে জামাত তাদের অবস্থান জানাবে। সুনির্দিষ্টভাবে কিছু অভিযোগ আমরা করেছি যে বিভিন্ন জায়গায় প্রশাসনের দায়িত্বরত বড় উচ্চ পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদেরও কিছু কিছু ভূমিকা অত্যন্ত প্রশ্নবোধক। আমরা মনে করি এটাই সংশোধন হওয়া উচিত এবং সঠিক ভূমিকা পালন করা উচিত প্রশাসনের, নাইলে লেভেল প্লেইং ফিল্ড হবে না, নির্বাচনটা সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না এবং কোনো অবস্থায় জাতি এটা মেনে নেবে না। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, অনেক কিছু করার ছিল কিন্তু করতে পারেননি। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগী হলেও ফিরিয়ে আনতে সময় লাগবে বলেও জানান তিনি। সচিবালয়ের ব্রিফিং অর্থ উপদেষ্টা বলেন, পরবর্তী সরকার আন্তরিক হলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব। নিজের সম্পদের হিসাব দিয়েছেন জানিয়ে তিনি উপদেষ্টা হিসেবে নিজেকে 70-এর বেশি নাম্বার দিতে চান। এদিকে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, ভূমি মন্ত্রণালয়ের মূল ফোকাস ডিজিটালাইজেশন। ঘরে বসে ভূমি সংক্রান্ত সেবা দিতে পারা যাবে, তাতে ভোগান্তি কমবে। অনেক সংস্কার করতে পারেননি জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্টদের সহায়তা পাননি, সেই দায় অবশ্যই তার। তবে এ নিয়ে তিক্ততা সৃষ্টি করতে চান না। খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আলী ইমাম মজুমদার আরও জানান, দেশে 22 লাখ টন খাদ্য মজুদ আছে, যিনি আসবেন তার জন্য চাপ হবে না। এদিকে গত প্রায় 2 বছরে হজের বিমান ভাড়া 40,000 টাকা কমানোর বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের বড় অর্জন বলে মনে করেন ধর্ম উপদেষ্টা। মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে 95% সফল বলে দাবি করে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ বলেন, ওয়াকফ প্রশাসনের জটিলতা ও জনবলের জন্য সফলতা আসেনি। রাষ্ট্র কর্তৃক নিয়োগপ্রাপ্তদের কথা বলার ক্ষেত্রে সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, বায়তুল মোকাররমের খতিবের বক্তব্য সরকারের বিপরীতে যাওয়া দুঃখজনক। সরকার বিব্রত হয় এমন কোনো পদক্ষেপ নেবেন না, তিনি নিশ্চয়ই বিষয়টা অনুধাবন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবার বিষয়ে আশাবাদী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেছেন তারা। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব বলেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস জানান, এবার বাংলাদেশের নির্বাচনকে তারা খুবই গুরুত্বের সাথে নিয়েছেন। এ কারণে ইউভুক্ত 27 দেশের বাইরে পার্টনার দেশগুলো নির্বাচন পর্যবেক্ষক পাঠিয়েছে। তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন কোনো রাজনৈতিক বক্তব্য দেবে না। পর্যবেক্ষক দলের কাজ নির্বাচন পর্যবেক্ষণ করা। বাংলাদেশের নির্বাচনের অধিক সংখ্যক নারী ভোট দেবেন ও সংখ্যালঘুরা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন, এমন আশা ইউরোপীয় ইউনিয়নের। নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি কারণে বলে জোর দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, কেউ মব করে অবৈধভাবে সিল মারার চেষ্টা করলে শুধু ভোট কেন্দ্র নয়, ওই আসনের ভোট স্থগিত করবে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেন আইজিপি বাহারুল আলম। বলেন, এবারের নির্বাচন সর্বকালের নিরাপদ নির্বাচন করতে 1,87,000 পুলিশ কাজ করবে। তবে নির্বাচনে জঙ্গি হুমকি না থাকলেও আশঙ্কা উড়িয়ে না দেওয়ার কথা জানান তিনি। 90% কেন্দ্র থাকবে সিসি ক্যামেরার নজরদারিতে। ঝুঁকিপূর্ণ 24,000-এরও বেশি কেন্দ্র চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান আইজিপি। বিতর্কিত পুলিশ সদস্যদের বাইরে রাখা হয়েছে নির্বাচন থেকে। মবের চেষ্টা হলে শক্ত হাতে প্রতিহতের ঘোষণাও দেন আইজিপি। এখন পর্যন্ত 27,995টি বৈধ অস্ত্র জমা পড়লেও বাইরে আছে লুট হওয়া প্রায় 2,500 অস্ত্র। দুর্নীতিতে এবারে বৈশ্বিকভাবে বাংলাদেশ 13তম অবস্থানে রয়েছে, জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জুলাই অভ্যুত্থানের চোরতন্ত্রের পতনের কারণে ভালোর সূচক এক ধাপ বাড়লেও সার্বিক দুর্নীতিতে বাংলাদেশ গত বছরের চেয়ে এক ধাপ নেমে গেছে বলে জানান টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি জানান, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ। বাংলাদেশের পরে আছে আফগানিস্তান। দুর্নীতিতে এবার বাংলাদেশের অবস্থান 182 দেশের মধ্যে 150তম। ডক্টর ইফতেখার জানান, জুলাই অভ্যুত্থান পরবর্তীতে দেশে দুর্নীতি একইভাবে চলেছে। দেশে দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতিতে সরকারি আমলাদের জড়িত হওয়া একইভাবে চলেছে। এজন্য দুর্নীতি সূচকে বাংলাদেশ আরও খারাপ করেছে। টিআইবির নির্বাহী পরিচালক বলেন, 24-এর পর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, চোরতন্ত্র পতন হবে আশা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে কিছুই হয়নি। দেশের আমলাতন্ত্র প্রতিটা ইতিবাচক সংস্কার প্রতিরোধ করেছে।
ঠিক আছে, আপনার প্রথম প্রশ্নের জবাব, বাংলাদেশের স্কোরটা নিচের দিক থেকে ত্রয়োদশ সর্বনিম্ন, অর্থাৎ 13তম সর্বনিম্ন হচ্ছে যে বাংলাদেশের স্কোরটা, যেটি গতবার ছিল 14তম। সেই হিসাবে আমাদের স্কোরটা মানে আমাদের স্কোর ভিত্তিক র্যাঙ্কিংটা নিচের দিক থেকে হিসাব করলে এক ধাপ নেমেছে। এই রেজাল্টটা কি দেখাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশে আমরা উই হ্যাভ লস্ট অপরচুনিটি, এবং এই অর্থে আমরা বলছি সেটা হচ্ছে যে স্কোরের যে মানে সোর্সেসগুলো আমরা অ্যানালাইজ করে আমরা যদি দেখেছি, এবং টিআই থেকে যেটা বলছে, একটা আমাদের যে 24-এর গণ অভ্যুত্থান, সেটার ফলে যে ক্লেপ্টোক্রেসি বা চোরতন্ত্রের পতন হয়েছে, এটাকে ইতিবাচকভাবে, এই বিষয়টাকে ইতিবাচকভাবে কোনো তথ্যসূত্র বিশ্লেষণ করেছে। পতন পরবর্তী পর্যায়ে যে সংস্কার প্রক্রিয়া, সেখানে সেটব্যাক ডিরেলমেন্ট হয়েছে, এবং করাপ্ট প্র্যাকটিসেস যেটা ছিল সেটি একই ধারায় অব্যাহত আছে। ধারণা সূচক এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news।